আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র নগরী মক্কা। হজের আনুষ্ঠানিকতা শুরু। মহাসড়কে জ্যামের কারণে ঈদের যাত্রায় ভোগান্তিতে ঘরমুখো মানুষ, নির্দিষ্ট সময়ে ছাড়ছে ট্রেন। কোরবানির পশু চাহিদার চেয়ে 22 লাখ বেশি থাকলেও এবার বাজারে কমছে না দাম বেশি হাঁকছেন ব্যাপারীরা। এবং চামড়া শিল্পের সম্প্রসারণে পূর্ণ তফসিল নয়, নতুন ঋণ চায় উদ্যোক্তারা। কোরবানি পশুর চামড়া গুণগত মান ও বাজার তদারকিতে মাঠে থাকবে ভোক্তা অধিকার মনিটরিং টিম। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত সংবাদ। পবিত্র মক্কা নগরীতে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পবিত্র এ ধ্বনিতে মুখরিত পবিত্র নগরী। হজের অংশ হিসেবে আজ মিনায় অবস্থান করবেন হাজিরা। এর আগে সেলাইবিহীন 2 টুকরো সাদা কাপড় পরে হজে নিয়ত করে মক্কা থেকে মিনায় আসেন তারা। বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের 20 লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমানের স্রোত এখন মিনায়। 30,000 বাস, মিনিবাস, ট্রেনে করে হজ যাত্রীরা রওনা হয়েছেন মিনায়। মক্কা থেকে সাজিদুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন তামান্না জেনিফার। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। কোথাও তিল ধারণের ঠাঁই নেই। বাংলাদেশ সহ 180টি দেশ ও সৌদি আরবে বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 20 লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমানের স্রোত এখন মক্কা থেকে মিনার দিকে। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে আশপাশের এলাকাগুলো। বসানো হয়েছে কয়েক হাজার ক্লোজ সার্কিট ক্যামেরা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে নিরাপত্তা কর্মীদের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে সৌদি ন্যাশনাল গার্ড। 9 মাস পায়ে হেঁটে আমি পবিত্র মক্কা নগরীতে আসি এবং এই হেঁটে আমি মূলত আসছি হজ করার জন্য। আজকে আমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আজকে থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হলো। আমি আমার মাকে নিয়ে প্রথমবার হজে যাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে হজটা এবং সহজ এবং কবুল করে। এদিকে বাংলাদেশি হজ যাত্রীরা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মিনায় পৌঁছেছেন। মিনায় বাংলাদেশি হজযাত্রীদের আসা শুরু হয়েছে, ইতিমধ্যে অনেকে পৌঁছে গেছেন। আর আমরা বাকি হজযাত্রীদেরকে নিয়ে মোট 85,000 হজযাত্রীদেরকে নিয়ে দুপুরের আগে আজকেই মিনায় পৌঁছাবো ইনশাল্লাহ। মিনায় পৌঁছে হাজিরা ফজর থেকে শুরু করে এশা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাঁবুতে। পরদিন 9 জিলহজ সূর্যোদয়ের পর আরাফাতের উদ্দেশ্যে যাত্রা করবেন হাজিরা। মিনা থেকে আরাফাতের ময়দানে অবস্থানের দিনকেই বলা হয় হজের দিন। 10 জিলহজ মিনায় ফিরে শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুন্ডন এবং সবশেষে কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। لبيك اللهم لبيك। তামান্না জেনিফার, এটিএন বাংলা। এর কারণে ঈদের যাত্রায় ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। এদিকে টঙ্গী ব্রিজ থেকে জয়দেবপুর ও জয়দেবপুর মোড় থেকে চন্দ্রার মোড় পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া ঢাকা কুমিল্লা মহাসড়কেও দীর্ঘ জ্যামের কবলে পড়েছেন ঘরমুখো মানুষ। এর মধ্যে বৃষ্টি হওয়ায় ভোগান্তি আরও বেড়েছে। মহাসড়কে দুর্ঘটনা ও অতিরিক্ত গাড়ির চাপে মাঝে মাঝে পড়তে হচ্ছে যানজটে। সকালে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পংলি ব্রিজের উপর একটি সিমেন্ট ভর্তি ট্রাক উল্টে যায়। এতে করে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের দীর্ঘ লাইনে পড়ে যায় যানবাহন ও যাত্রীরা। পরে পুলিশের র্যাকার এসে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নিলে রাস্তা স্বাভাবিক হয়। এতে করে ওই সময় প্রায় 8 থেকে 10 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ এক লেনে যানবাহনের চলাচলের ব্যবস্থা করায় যানজট কিছুটা স্বাভাবিক হয়। তবে যানবাহনের চাপ অত্যাধিক থাকায় চলাচলে রয়েছে ধীর গতি। দর্শক, এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনালে আছেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। তিনি জানাচ্ছেন ঈদ যাত্রার খবর। আমরা চলে যাচ্ছি তার কাছে। খায়রুল, বাস টার্মিনালের কি রকম পরিস্থিতি দেখছেন এবং সেখানকার যাত্রীদের মতামত কি? জি, আপনি জানেন যে গতকাল অফিস করানোর পর অর্থাৎ আজ থেকে কিন্তু সকল ধরনের অফিস আদালত
ঈদুল আজহা উপলক্ষে কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য বাড়ি ফেরার উদ্দেশ্যে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে কিন্তু ভিড় জমাচ্ছে যাত্রীরা। তাদের সঙ্গে তো আমাদের কথাও হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন শত কষ্ট হলেও নারীর টানে কিন্তু তারা বাড়ি ফিরতে চান। পাশাপাশি তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের অভিযোগও করেছেন। তারা জানিয়েছেন যে আসলে কোরবানির ঈদ উপলক্ষে তাদের কাছ থেকে কিন্তু অতিরিক্ত ভাড়াও কিন্তু আদায় করা হচ্ছে। তাই এ বিষয়ে কর্তৃপক্ষের কিন্তু তারা নজরদারি বাড়ানোর অনুরোধও জানিয়েছেন। সেই সাথে যাত্রীদের যাতায়াত সুষ্ঠু ও নিরাপদ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু রাজধানীর বাস টার্মিনালগুলোতে কিন্তু মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিআরটিরও কিন্তু একটি মনিটরিং টিমও কিন্তু আমরা টার্মিনালগুলোতে দেখতে পেরেছি, যাতে করে কোনো ধরনের নাশকতার ঘটনা যেন টার্মিনালগুলোতে না ঘটে। ওয়াহিবা, এই ছিল আমার কাছে রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে সর্বশেষ খবর। খায়রুল, আপনাকে ধন্যবাদ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। ঈদ যাত্রায় বাস, ট্রেন ও লঞ্চে গ্রামমুখী যাত্রীদের চাপ বাড়ছে। আজ শুক্রবার থেকেই ঈদের ছুটি শুরু হয় প্রচণ্ড ভিড় রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনে। প্রতিটি ট্রেনে অতিরিক্ত যাত্রী নিয়ে গন্তব্য ছেড়ে যাচ্ছে। টিকিট না পেয়ে স্ট্যান্ডিং টিকিট কাটছেন যাত্রীরা। এদিকে অন্যান্য দিনের তুলনায় আজ বিলম্ব ছাড়াই ছেড়ে যাচ্ছে সব ট্রেন। এতে স্বস্তিতে রয়েছেন যাত্রীরা। স্টেশন কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের সেবায় সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন তারা। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী ইয়াসিন রানা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানা, কমলাপুর রেলওয়ে স্টেশনের পরিস্থিতি কেমন দেখছেন? যাত্রীরা কতটা উৎসব মুখর হয়ে ঘরে ফিরছেন আমাদের জানাবেন। জি ওয়াহিবা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে ঈদের ছুটি শুরু হয়েছে এবং আজকে শুক্রবার যেহেতু, তাই এই কমলাপুর রেলওয়ে স্টেশনে উপচে পড়া ভিড় বিরাজ করছে। প্রতিদিন এই পথে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যস্থলে প্রায় 1.5 লাখ মানুষ তারা গন্তব্যে ছেড়ে যায়। তবে আজ যেহেতু শুক্রবার এবং ছুটির শুরুর দিন, তাই এই কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ তারা আশা করছেন প্রায় 2 লাখ মানুষ তারাকে এই ঢাকা ছেড়ে যাবে আজকে। বেশিরভাগ ট্রেন আজকে সময় মতো ছেড়ে গিয়েছে, কোনো ধরনের বিলম্ব তারা কিন্তু করেনি। এটি কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার বলছেন তাদের সর্বাত্মক চেষ্টার কারণে তারা এই শিডিউলটা ঠিক রাখতে পেরেছেন। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে এখানে যে উপচে পড়া মানুষের ভিড়, এই ভিড়ের কারণে তারা কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু টিকিট পাননি, তাই তারা স্ট্যান্ডিং টিকিট কেটে তারা তাদের গন্তব্যে যাচ্ছেন। এছাড়া আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখছি, এখানে যে কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা ঠিক রাখার জন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা ট্রেন কখন ছাড়বে, কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, তারা কিন্তু প্রত্যেকটা সময় সুনির্দিষ্টভাবে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, যেন কোনো যাত্রী যেন বিভ্রান্ত না হয় এবং কোনো যাত্রী যেন তাদের গন্তব্যে পৌঁছাতে না পারে কিংবা কোনো ধরনের বিপত্তিতে না পড়ে, তাই তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কমলাপুর এই প্ল্যাটফর্মে যে কত মানুষের ভিড়, এখানে সবাই কিন্তু তাদের গন্তব্যে ছেড়ে যাওয়ার জন্য তারা এখানে এসেছেন। আমরা অনেকের সাথে এই কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল সর্বশেষ সংবাদ। ওয়াহিবা। রানা, আপনাকে ধন্যবাদ। আনুষ্ঠানিকভাবে কোরবানির বেচাকেনা শুরু হলেও বৃষ্টিতে নাকাল রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। চাহিদার চেয়ে 22 লাখ বেশি কোরবানির পশু মজুদ থাকলেও এবার বাজারে কমছে না দাম বেশি হাঁকছেন ব্যাপারীরা। তাই ভিজে কাদা পানিতে মাখামাখি হয়ে সাধ্যের মধ্যে পছন্দের গরু কিনতে এক হাট থেকে আরেক হাট ঘুরছেন ক্রেতারা। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। 29টি ষাঁড় নিয়ে বগুড়া থেকে রাজধানীর বসিলাহাটে এসেছেন মিজানুর রহমান। ধার দেনা করে গ্রাম থেকে এসব গরু নিয়ে ঢাকায় এসেই পড়েছেন বর্ষা বাদলায়। হতাশা ছেকে ধরেছে তাকে। আর যদি আবহাওয়া এরকম হয় তাহলে বেচা বিক্রির হাট খুব বিপাকে, কৃষক এবং খামারি দুইজনই বিপাকে পড়বে। মিজানুর রহমানের মতো একই দশা আরো অনেক ব্যাপারীর। বৃষ্টিতে হাটের পরিবেশ নাজেহাল, ক্রেতাদের উপস্থিতিও একেবারেই নেই। বিক্রি নাই, কিছু নাই। যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে আরো বিপদজনক হয়ে গেছে।
মানে যে গরুর দাম দেখা যাইছে 1.5 লাখ 3 লাখ, সেই গরু এখন 10,000, 1,10,000, 20,000 এরকম করে দাম বলছে। তাতে গরু বেচা কেনা করলে পর আমাদের কিছুই আর থাকে না। দুই একজন ক্রেতার দেখা মিললেও গরু না কিনে দেখছেন তারা। এদের মধ্যে যারা কিনছেন তারা জানান কোরবানিতে লাভ লসের কিছু নেই, পছন্দের গরু পাওয়াই সবচেয়ে বড় বিষয়। আমার কাছে ভালোই লাগলো, কারণ এটা আমাদের আত্মত্যাগ শিকার। আল্লাহর নামে আমরা এটা কোরবানি করি প্রতি বছর। ভোগান্তি হলে এটা ভোগান্তি মনে করি না, কারণ আমি কিনতে পারছি একটা ভালো পছন্দ গরু। পর্যাপ্ত গরু আছে, কিন্তু এখন ওনারা দাম ছাড়তেছেন। আমি দেখছি অনেক দূর ঘুরছি, কিন্তু কোথাও মানে বাজেটের মধ্যে মিলানো যাচ্ছে না, অনেক বেশি প্রাইস চাচ্ছে। এদিকে নিচু জায়গায় গরু রাখায় অল্প বৃষ্টিতেই পানি জমে যাচ্ছে বছিলা হাটের বেশ কিছু অংশে। এ নিয়ে ভোগান্তিতেও পড়ছেন ক্রেতা বিক্রেতারা। পানিটা হওয়াতে আপনার একটু সমস্যা হয়েছে, পানিটা জড়ে গেছে, বেশি হয়ে গেছে, একটু ছেঁচাছুচি করে বেচকিনটা কম, এখন কাস্টমার নাই, এখন ঘুরে গেল কাস্টমার এখন। তবে বছিলা হাটে কোরবানি পশুর অভাব নেই। সবচেয়ে বেশি চাহিদা মাঝারি আকারের দেশি গরুর। আকার ও জাতভেদে ছোট গরুর দাম পড়ছে 70,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। কোরবানির পশুর কাঁচা চামড়া কিনতে এবছর 4 ব্যাংক 265 কোটি টাকা ঋণ দিচ্ছে ব্যবসায়ীদের। এছাড়াও বিশেষ ঋণ সুবিধার আওতায় আগের দেয়া ঋণে খেলাপি হলে 2 ভাগ ডাউন পেমেন্টে পূর্ণ তফসিলের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে অর্থনৈতিক সংকটের এই সময় চামড়া শিল্পের জন্য এসব সুবিধা পর্যাপ্ত নয় বলে মনে করেন ট্যানার্স অ্যাসোসিয়েশন। শারফুল আলমের রিপোর্ট। বছর জুড়ে যে পরিমাণ কাঁচা চামড়া সংগ্রহ করা হয় তার অর্ধেকেরই বেশি আসে কোরবানির ঈদে। এবার 1.25 কোটিরও বেশি পশু কোরবানি হবে। আড়তদার ও রপ্তানিকারকরা চামড়া কেনার প্রস্তুতিও নিয়েছেন। চলমান আর্থিক মন্দার মধ্যেও কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণে ব্যবসায়ীদের ব্যাংক নির্ভরতা আরও বাড়ছে। নীতিমালা মেনেই আমরা দিচ্ছি এবং তারা নীতিমালা মেনে নিচ্ছেন আর কি, কাজে মনে হচ্ছে না কোনো অসুবিধা হবে। অগ্রাধিকার দিয়েছি এই বিষয়টাতে এবং আমরা গতবারের মতো এবার আমরা প্রায় 80 কোটি টাকা বাজেট বরাদ্দ করেছি। আর কাঁচা চামড়া সংগ্রহে কোনো ধরনের সমস্যা হবে না আমরা আশা করছি। চামড়া শিল্পের প্রসারে এবারও বিনিয়োগের উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংক। এসব ঋণের বাইরে কোরবানির পশুর চামড়া কেনার জন্য আগের বছরগুলোতে দেয়া ঋণ খেলাপি হলে সহায়ক জামানত থাকা সাপেক্ষে ওই খেলাপি ঋণের বিপরীতে 2 ভাগ ডাউন পেমেন্টে পুনঃতফসিলের সুবিধা পাবেন ব্যবসায়ীরা। এসব উদ্যোগও চামড়া শিল্পের জন্য সহায়ক নয় বলে মনে করেন উদ্যোক্তারা। সাভার চামড়া শিল্প নগরীতে প্রায় 70% ট্যানারি ক্লাসিফাইড। এই ট্যানারিগুলো কিন্তু আগে কোরবানি অ্যাডভান্স পেত, এখন কিন্তু কোনোভাবেই ব্যাংকের সহযোগিতা পায় না। যার কারণে দেখা যায় যে আমাদের কোরবানি ঈদ অ্যাডভান্স ছিল প্রায় 480 কোটি টাকা, এই বছর সেটা নেমে চলে এসেছে 170 কোটি টাকারও নিচে। সুতরাং আমরা মনে করি যে এটা প্রয়োজনীয় তুলনায় খুবই অপ্রতুল। যেহেতু মৌসুমী ব্যবসায়ীরা আমাদের জন্য আশীর্বাদ, তারা একটা 1-2 দিনের জন্য এখানে ইনভেস্ট করে শত শত কোটি টাকা। পুরানো ঋণে নয়, নতুন করে ব্যাংক ঋণ পেলে চামড়া শিল্প প্রসারিত হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এজন্য বিনিয়োগকারীদের সহযোগিতাও চান তারা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। কোরবানি পশুর চামড়ার গুণগত মান ও বাজার তদারকিতে মাঠে থাকবে ভোক্তা অধিদপ্তরের টিম। সংস্থাটির মহাপরিচালক AHM শফিকুজ্জামান জানিয়েছেন, সঠিকভাবে চামড়া সংরক্ষণ করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে। অন্যদিকে চামড়ার বাজারে অস্থিরতা ঠেকাতে সরকারের সমন্বিত কার্যক্রমের উপর তাগিদ দিয়েছেন ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। এবারের ঈদুল আজহায় সারা দেশে কোরবানি হতে পারে প্রায় 90 লাখ পশু। কোরবানির পর বড় কর্মযজ্ঞ চলে পশুর চামড়াকে ঘিরে। যদিও প্রায় প্রতি বছরই চামড়ার বাজার নিয়ে তৈরি হয় অস্থিরতা। চামড়া সংরক্ষণে যথাযথ পদ্ধতি অনুসরণ করেন না অনেকে। এসব বিষয়ে কঠোর বিশেষ ব্যবস্থাপনায় মনিটরিং করার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করবে ভোক্তা অধিদপ্তরের টিম। হিউজ একটা টাস্ক, এই 1 কোটি চামড়া একদিনে প্রসেস করতে হচ্ছে। সেই জায়গাতে আমরা স্থানীয়ভাবে যাতে এটা করতে পারি, সেখানে স্থানীয় প্রশাসন, বিশেষ করে ডিসি এবং ইউনোদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা স্থানীয়ভাবে তারা অর্গানাইজ করে এটি সেই মাদ্রাসা হোক বা তাদের ওই প্রেমিসিসে এটি যাতে লবণ দিয়ে প্রিজার্ভ করা হয়। এবং লবণ দিয়ে প্রিজার্ভ করলে কিন্তু এটি 2 মাস থেকে 3 মাস পর্যন্ত রাখা যায়। টোটাল কোরবানির সার্বিক বিষয় নিয়ে আসলে মূলত সেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি। চামড়ার বাজার স্থিতিশীল রাখতে সরকারের নেয়া উদ্যোগের সঠিক বাস্তবায়ন চান চামড়া শিল্পের সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
প্রত্যেকটা উপজেলাতে যাতে আপনার পর্যাপ্ত লবণ থাকে সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা এবং আপনার মাদ্রাসা এতিমখানাগুলোতে সচেতনতা সৃষ্টি করা এবং ডিসি মহোদয়ের আপনার স্বপ্রণোদিত হয়ে তাদেরকে আপনার লবণ দিয়ে আপনার যাতে চামড়া প্রিজার্ভেশন করতে পারে এই মাদ্রাসাগুলোতে আপনার লবণ সরবরাহের ব্যবস্থাপনা। চামড়া শিল্পকে ঘিরে দেশে এবার লেনদেন হতে পারে 2000 কোটি টাকারও বেশি। মোস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল চলাচল। কোরবানির পশুর চামড়া ও মাংস মেট্রো ট্রেনে বহন করা যাবে না। রাজধানী ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিকী এসব কথা জানান। অফিস সময়সূচি পরিবর্তন হওয়ায় আগামী 19 জুন থেকে নতুন শিডিউলে চলাচল করবে মেট্রো রেল। মিজান শাহজাহানের রিপোর্ট। আমাদের এটা বলতে হয় যে মেট্রো রেল চলাচলের নতুন সময়সূচি জানাতে সংস্থাটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি DMTCL। ঝড় বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ চলাকালীন নিরাপত্তার জন্য বিশ্বের সব দেশেই মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ থাকে বলে জানায় কর্তৃপক্ষ। প্রাকৃতিক দুর্যোগ পার্ট অফ হিউম্যান লাইফ, পার্ট অফ অপারেশন। আপনার জীবনে যেমন প্রাকৃতিক দুর্যোগের একটা প্রভাব আছে, এটা যে কোনো একটা বিষয় পরিচালনার জন্য একটা প্রভাব আছে। পার্শ্ববর্তী দেশেই তাকান, বেশি দূরে যাওয়ার জন্য কলকাতা বাংলাদেশ পরে একই রকম আবহাওয়া, একই রকম দুর্যোগ আঘাত করেছে। ওনারা কিন্তু 4 ঘন্টা বন্ধ রেখেছে, সেই তুলনায় কিন্তু আমরা কম বন্ধ রেখেছি। ভ্যাট কার্যকর হলে 1 জুলাই থেকে বাড়ার সাথে অতিরিক্ত অর্থ গুনতে হবে বলে জানায় DMTCL। তবে ভ্যাট না বসাতে এনবিআরকে আবারও অনুরোধ করেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক। যাত্রী কম হলে আয় ব্যয়ের সমন্বয় হয় না। আগামীতে বেশি বিরতি দিয়ে হলেও শুক্রবার মেট্রো রেল চালু রাখার পরিকল্পনার কথা জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক। পিক আপ ড্রপ আপ ফ্যাসিলিটিস যদি না থাকে তাহলে আপনি এখানে স্টেশনের সুবিধাও কিন্তু মানুষ নিতে পারবে না। আবার এলিভেটেড এক্সপ্রেস থেকে যে নামছে, আপনি এলিভেটেড এক্সপ্রেস থেকে নেমে আপনি এখন কোথায় যাচ্ছেন বলেন, আপনাকে সেই ঘুরিয়ে নিয়ে আসছে। মতিঝিল থেকে কমলাপুর অংশে 40% কাজ শেষ হয়েছে। আগামী বছরের জুনে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এবার বিকাশ ঈদ কেনাকাটা। ঈদুল আজহাকে সামনে রেখে গ্রাহকদের কেনাকাটায় বিশেষ অফার দিচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ। ক্যাম্পেইন চলাকালে নির্ধারিত আউটলেটগুলোতে নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় এ অফার পাচ্ছেন ক্রেতারা। বিকাশ ঈদ বাজার নিয়ে আনান তাসিনরির রিপোর্ট। কদিন বাদেই কোরবানির ঈদ। পশুর হাট নিয়েই এই ঈদে মানুষের মূল আগ্রহ। তবে ঈদকে কেন্দ্র করে সবচেয়ে বেশি উচ্ছ্বাস ও আগ্রহ দেখা যায় শিশুদের মধ্যে। আর সেই সাথে যদি পাওয়া যায় পাহাড়ি পোশাক, তখন বাড়তি আনন্দ থাকে দিনটিকে ঘিরে। এবারে ঈদে শিশুদের জন্য আরামদায়ক ও রং বেরঙের ডিজাইনের সব পোশাকের সমাহার বসিয়েছে কিডস অ্যান্ড মমস। পোশাকের পাশাপাশি বিভিন্ন ধরনের খেলনায় আকর্ষণীয় ছাড়ের পাশাপাশি তাদের যে কোনো আউটলেট থেকে বিকাশ পেমেন্টেও গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ডিসকাউন্টের সুবিধা। নিউবর্ন বেবিদের প্রোডাক্ট যেরকম বেবি শপে পাওয়া যায় না, নিমা ড্রেসগুলো পাওয়া যায় না, এখানে আবার এই ড্রেসগুলো আছে এবং সুতির কটন, ওরা এই গরমে পড়তে আরামদায়ক। বিকাশ পেমেন্টের মাধ্যমে প্রোডাক্ট ক্রয় করলে সেক্ষেত্রে ক্যাশব্যাক পাওয়া যায়, এটাও একটা আমাদের জন্য একটা বড় গিফট। সবাই একটু আরামদায়ক ড্রেসগুলো খুঁজতেছেন, যা এগুলো আমাদের সমস্ত ব্রাঞ্চগুলোতে সুন্দরভাবে ডিসপ্লে করা আছে। যে বিকাশ পেমেন্টে কুপন কোড D10 ইউজ করার পরে প্রত্যেক কাস্টমার আমাদের এখান থেকে ক্যাশব্যাক পাচ্ছেন। প্রতিবারের মতো এই ঈদেও গ্রাহকদের কেনাকাটার সুবিধায় বিকাশ দিচ্ছে 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। আনন্দ সিনরি, এটিএন বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা সেনানিবাসের CMH-এ চিকিৎসাধীন অবস্থায় ভোরে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। এখন T20 বিশ্বকাপ ক্রিকেটের খবর।
নেদারল্যান্ডসকে 25 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের সুপার 8-এর পথে এগিয়ে গেল বাংলাদেশ। কিংসটাউনে ম্যাচ সেরা সাকিব আল হাসানের 50-তে 5 উইকেটে 159 রান তোলে টাইগাররা। জবাবে 8 উইকেটে 134 রানের বেশি তুলতে পারেনি ডাচরা। রান রেটে এগিয়ে থাকায় শেষ ম্যাচে নেপালের বিপক্ষে নির্ভর হয়ে খেলতে পারবে শান্তর দল। SM আশরাফের রিপোর্ট। সমীকরণটা 36 বলে 56 রান, হাতে 7 উইকেট নিয়ে ম্যাচ তখন নেদারল্যান্ডসের দখলে। কিন্তু রিশাদ হোসেন এসেই পাল্টে দিলেন দৃশ্যপট। বলা যায় 15তম ওভারের এই 3 বলেই ম্যাচ নিজেদের করে নেয় টাইগাররা। 33 রানে থাকা অ্যাঙ্গেল ব্রেচের পর লেগ স্পিনার ফেরান বাস ডি লিডসকেও। দলের 111 রানে ডাচরা হারায় 5 উইকেট। এরপর মুস্তাফিজুর রহমান আউট করেন 25 রানে থাকা অধিনায়ক স্কট এডওয়ার্ডকে। বাংলাদেশ তখন জয়ের সুবাস পেতে শুরু করে। রিশাদ হোসেনের তৃতীয় শিকার ভ্যানবিক, আর শেষ বলে তাসকিন আহমেদের গতিতে উপড়ে যায় টিম প্রিঙ্গলের উইকেট। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যেভাবে আউট হলেন তাতে তার ক্রিকেট মস্তিষ্ক নিয়েই প্রশ্ন তোলা যায়। ফর্মহীনতার ধারা ধরে রেখে লিটন ফেরেন নিজের 1 আর দলের 23-এ। তানজিদ হাসান তামিম আর মাহমুদুল্লাহ রিয়াদের ছোট ইনিংসগুলো বাংলাদেশকে এরপরও চাপে ফেলতে দেয়নি। তবে সাকিব আল হাসান প্রমাণ করে দেন ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। তার 46 বলে অপরাজিত 64 রানের ইনিংসে বাংলাদেশ পায় লড়াই করার মতো পুঁজি। SM আশরাফ, ATN বাংলা। এখন পার্টেক্স খেলার খবর। জার্মানিতে রাতে মাঠে গড়াচ্ছে ইউরোপীয় ফুটবলের সবচেয়ে মর্যাদাকর আসর ইউরো চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী ম্যাচে লড়াই নামবে স্বাগতিক জার্মানি ও স্কটল্যান্ড। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে উজ্জীবিত ও আলোচিত দুই দল ফ্রান্স ও ইংল্যান্ডকে শিরোপা জয়ের অন্যতম দাবিদার ধরা হচ্ছে। যদিও স্বাগতিক জার্মানিকেও এ তালিকায় রাখছেন ফুটবল বোদ্ধারা। আছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, বেলজিয়াম আর নেদারল্যান্ডসও। 4টি করে দল নিয়ে 6টি গ্রুপে 24টি দল খেলছে ইউরোতে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল জায়গা পাবে নকআউট পর্বে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র নগরী মক্কা। হজের আনুষ্ঠানিকতা শুরু। মহাসড়কে জ্যামের কারণে ঈদের যাত্রায় ভোগান্তিতে ঘরমুখ মানুষ। নির্দিষ্ট সময়ে ছাড়ছে ট্রেন। কোরবানির পশু চাহিদার চেয়ে 22 লাখ বেশি থাকলেও এবার বাজারে কমছে না দাম। বেশি দর হাঁকছেন ব্যাপারীরা। এবং চামড়া শিল্পের সম্প্রসারণে পূর্ণ তফসিল নয়, নতুন ঋণ চায় উদ্যোক্তারা। গুণগত মান ও বাজার তদারকিতে মাঠে থাকবে ভোক্তা অধিদপ্তরের মনিটরিং টিম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।